আজ আমরা রামকৃষ্ণ মিশন পরিদর্শন করব। এই রামকৃষ্ণ মিশনটি নড়াইলে অবস্থিত, রূপগঞ্জে। সেই রামকৃষ্ণ মিশনের যে অসাধারণ যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আমরা দর্শন করছি এখন। সামনে যে ভবন আমরা দেখতে পাচ্ছি, যে মন্দির দেখতে পাচ্ছি, এটা রামকৃষ্ণ মিশনের সবথেকে বড় যে মন্দিরটা, সেটা। মন্দিরের এই দুই পাশে এখানে সিংহর মূর্তি তৈরি করা আছে। আমরা এক পাশেরটা দেখাচ্ছি, যেহেতু অনেক বড় তাই একটাই দেখাচ্ছি। এখানে একটি সিংহ অবস্থান করছে। এই রামকৃষ্ণ মিশন পেছন থেকে দেখতে যেমনটা লাগে আর কি, পেছন থেকে দেখতে, দূর থেকে দেখতে খুবই সুন্দর, এটা অন্যরকম লাগে। যখন এই সাদার উপর সূর্যের তাপ লাগে তখন ওটা অন্যরকম পরিস্থিতি মনে আসে ভিতরে আর কি, অন্যরকম সৌন্দর্য দেখা যাচ্ছে। ঠিক ডান পাশে এখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় এখানে রামকৃষ্ণর যে সন্ধ্যা আরতি আছে সেটা করা হয় এখানে। এর ঠিক সামনেই আমরা অনেক ফুল্লি গাছের সারি দেখতে পাচ্ছি, অনেক ফুলের বাগান তৈরি করা আছে। রঙের বেরঙের সাদা, লাল, নীল, হলুদ সকল ধরনের পুষ্প এখানে ফুটে উঠেছে। তার পাশ দিয়ে আম গাছ এবং ফুলের সৌন্দর্যে আমাদের মনটা একটা অন্যরকম ভরপুর আনন্দের ছায়া নেমে আসতেছে এই ভরপুর জায়গায়। যাই হোক, এর ঠিক সামনেই স্বামী বিবেকানন্দ বিদ্যার্থী ভবন আছে, যেটা এখানে অনেক শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করার জন্য আর কি ম্যাথ হিসেবে এটি এখানে অবস্থান করে, এখানে থাকে। এই রামকৃষ্ণ আশ্রমের ভিতরে ছোট একটি গল্প মনে পড়ে গেল আমার, যেটা আমাদের তিনজনের সাথে ঘটেছিল। তো অনেক আগে আমরা তিনজন এই রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন করতে এসেছিলাম। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। যখন বেরিয়ে যাব তখন দেখি গেটের তালা দেওয়া, অর্থাৎ বাইরে বেরোনোর কোনো রাস্তা নেই। তো যাই হোক, আমরা এখন চলে আসলাম সাধু নিবাস। যে ভবনটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি সাধু নিবাস। রামকৃষ্ণ মিশনে যে সমস্ত সাধু গুরুজনরা থাকেন, হয়তো এখানেই তাদের যে আশ্রয়স্থল, এখানেই তারা থাকেন। তো যাই হোক, সেদিনের সেই গল্প আবার ফিরে আসি। তো আমরা যখন বেরোবো তখন দেখি গেটের তালা লাগানো, বাইরে আসার কোনো আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো আমার সাথে আরও দুজন সহপাঠী আমার ছিল, তারা বেশ বিচলিত হয়ে যাচ্ছিল যে আমরা কিভাবে বেরোবো, বাড়ি যেতে হবে অনেক দূর, এরকম একটা ব্যাপার ঠিক ছিল। ঠিক তখনই আমি এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুর পাড়ি দিয়ে চলে গেছিলাম ওই স্বামী বিবেকানন্দ ওই বিদ্যার্থী আশ্রমে। ওখানে এখানকার এক আশ্রমের মহারাজের সঙ্গে আমার দেখা হয়। তখন মহারাজের সঙ্গে আমার মন খুলে কিছু কথা হয়। কথা বলার পরেই আমরা এখন চলে আসলাম ভৈরবী যোগেশ্বরী ভবন। এটি হচ্ছে মূলত রামকৃষ্ণ আশ্রমের অফিস ভবন। এর ঠিক ডান পাশে ছোট্ট একটি কক্ষে স্বামী বিবেকানন্দের যত পাঠ্যপুস্তক আছে সেগুলো বিক্রয় করা হয়। আপনারা চাইলে এখান থেকে যে কোনো বই আপনারা সংগ্রহ করতে পারবেন। তারপর আমরা সেই মহারাজের সাথে কথা বলে, যে কোনোভাবে মহারাজও আমার সঙ্গে অনেক কথা বলেছিল। ওনারা সাধারণত সবার সঙ্গে ওভাবে কথা বলে না, যাক আমার সঙ্গে অনেক কথা বলেছিল। তারপর সেই সাধু মহারাজ নিজেই আমাদের গেট খুলে বাইরে বেরোনোর রাস্তা দেখিয়ে দিয়েছিল। এই স্বামী বিবেকানন্দ, বাম পাশে এই স্বামী অক্ষরানন্দ ভবন অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি এখানে হয়তো ওই অক্ষরানন্দর যে ছবি সেটা ওখানেও টাঙানো আছে। এর ঠিক সামনে একটি আম গাছ যেটি আমরা দেখতে পাচ্ছি, সেই আম গাছের সামনেই এই যে সাথী ভবন অবস্থিত। এই সাথী ভবনটাও অনেক বড়,
সাথী ভবনের ঠিক সামনে এটা দেখতে পাচ্ছি। এখানে উপরেও অনেক কিছু লেখা আছে, যেটি আন্তর্জাতিক মিশন বা আন্তর্জাতিক সংস্থার তৈরি হয়েছে এমনই কিছু ওখানে লেখা আছে। আমরা রামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যে এখানে তাদের সমস্ত বিষয়বস্তু এখানে লেখা আছে। এটা আমেরিকা সোসাইটি থেকে, আমেরিকা সোসাইটির যে বিভিন্ন সংগঠন আছে তাদের মাধ্যমে এটি করা হয়েছিল। আমরা গেটের শুরুতেই যেভাবে দেখতে পাই রামকৃষ্ণ মিশন, আমি ঠিক সেইভাবে দেখানোর চেষ্টা করছি এখন। তো যাই হোক, আপনাদের সাথে আজ অনেকক্ষণ থেকেছি, অনেক কথা বলে ফেললাম। তো সেই দিনের সে ঘটনাটা রামকৃষ্ণ মিশনে আসলে আমার মনে পড়ে যায়। তো মহারাজই আমাদের ওই গেটটা খুলে আমাদের বাইরে বের করে দিয়েছিল। সুতরাং আমরা তিনজনই একটু পরেই এই রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে এসেছিলাম। তো যাই হোক,